ওটা যাবে Hey guys, আসসালামু আলাইকুম। My name is Azman Ahmed. Welcome to my another vlog. তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি কোথায় যাব আমি নিজেও জানি না। অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো দেখেন আমাদের সাথে থাকেন। এখন আমরা যাইতেছি, তো আমরা বলদিয়া মাঠের পাশে দিয়ে যাইতেছি। বলদিয়া এটা আরবি শব্দ, মানে বলদিয়া মাঠ মানে এটা ময়লা আবর্জনার মাঠ। আমরা এই মাঠের পাশে দিয়ে যাইতেছি, তো দেখি কোথায় যাইতে পারি আর কোথায় গিয়ে আমাদের ভিডিওটা শেষ হতে পারে বা ব্লগটা শেষ হতে পারে আজকে। তো আমরা এখন বলদিয়া মাঠ পার হয়ে গেলাম। এখন আমরা আছি একটা রাস্তায়, তো রাস্তাটা পার হইতেছি, সামনে যাইবো আর সাথে থাকেন। তো এখন আছে একটা আবাসিক এলাকা, দেখেন এলাকার নিরিবিলি একটা পরিবেশ আর পিছনের ভিউ দেখেন, অস্থির ভিউ। অনেক সুন্দর একটি এলাকা। এই এলাকার পরিবেশটা অনেক নিরিবিলি একটা পরিবেশ আর অনেক শান্ত শিষ্ট একটা পরিবেশ। সৌদি আরব বলতে গেলে সব পরিবেশে আসলে সৌদি আরব যত এলাকা আছে বা যত শহর আছে সব এলাকাতেই পরিবেশ শান্তশিষ্টই হয়। তো এখন আমরা একটা চার বাগালার সামনে আসছি, চাল হইতেছি বাগালা এটা অফনি। তো দেখেন চা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে দেখা এইমাত্র পাইলো চা। টিল আওয়াজ সিলেটি ওয়াইন বুঝছো নিবা, চা না খাইলে মাথা নষ্ট। তো চা খেতে খেতে আমরা চলে আসলাম পার্কে, চা নিয়ে পার্কে চলে আসলাম। ফাইনালি চা খাওয়া শেষ, আমরা দুজনের চা খাওয়া শেষ। আর ওই যে দেখেন নবাব সিরাজউদ্দৌলা এখনো চা খাইতেছে। শেষ, ওকে খালাস মাফি চাই খালাস। আইয়া চাই সরব খালাস। বাংলা কি, বাংলাটা বুঝিয়ে দেও। চা খাওয়া শেষ। চা খাওয়া শেষ। তো আমরা অনেকদিন পর আবারও আসলাম পাকিস্তানি পার্কে। ওই যে চুরি গেটটা দেখেন, হাঁটতে হাঁটতে মানে যাওয়ার ইচ্ছা ছিল একদিকে, আর দেখেন ডিজেকে তাই না আরেকদিকে। আজকে আমরা রিয়েল গেট দিয়ে ঢুকবো, আজকে আর চুরি গেট দিয়ে ঢুকবো না। শুন দেখাই আপনাদের রিয়েল গেট কোনটা, এটা রিয়েল গেট। তো অনেকদিন আগে একটা ব্লগ করছিলাম, এখানে আমরা বলছিলাম যে চুরি করে ঢুকতেছি। সামনের গেট, আমরা এখন সামনের গেটের দিকে যাচ্ছি, মানে এই পার্কের গেটের দিকে যাচ্ছি। তো দেখেন এই হলো গিয়ে পার্কের মেইন গেট। তো আমরা একটু ঢুকবো, পরে ঢুকবো। সাইডে দিয়ে এখন ঘুরতেছি, আমরা সাইডে আছি বা সাইডে দিয়ে আমরা ঘুরতেছি এখন। আর আমার পিছনে দেখতেছেন তারা টিকটক ভিডিও করতেছে, তারা টিকটক সেলিব্রিটি হবে ভবিষ্যতে। তাদের জন্য দোয়া করবেন সবাই, তারা যেন টিকটক সেলিব্রিটি হতে পারে। তো দেখেন পার্ক, এখন আমরা পার্কের এই দিক থেকে আমরা রাস্তা ক্রস করতেছি। আজকে আর আমরা পার্কে ঢুকবো না, তো আমরা অন্য কোনো জায়গায় যাইবো আজকে। আপনারা সাথেই থাকেন। আসলে প্রথমেই বলছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে পারে, তো আমি নিজেও জানি না আজকে কোথায় যাইতেছি। তো এরকম একটা কিছু, কোথায় যাবো আমরা নিজেও জানি না। তিন পাগলা আজকে বের হয়েছি অনেকদিন পর, তো দেখা যাক কোথায় গিয়ে আমাদের গন্তব্যস্থান শেষ হয়। তো দেখেন ভাই, এখানে যতগুলা বিল্ডিং দেখতেছেন এগুলো হলো রিয়াদ শহর, মানে সৌদি আরবের যে রাজধানী রিয়াদের যতগুলো অফিস আছে, বড় বড় অফিস আদালত সরকারি এই সাইডে সব হলো সরকারি অফিস আদালত। তো একটা অফিসেরও আমি নাম চিনি না, তবে এখানে যা আছে সব হলো সরকারি অফিস আদালত। সৌদি আরবের রাজধানী রিয়াদ সরকারি। তো দেখেন প্রত্যেকটা অফিসের সামনে কিন্তু এরকম ভাবে সাজানো হয়েছে। আপনাদের এই খেজুর গাছ
খেজুর গাছ বা পাথর দিচ্ছে অনেক। এই যে দেখেন এখানে পাথর রাখছে, খেজুর গাছ। আর এই ট্যাপটা মনে হয় সম্ভবত নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখেন ক্যামেরা দেখা যাইতেছে না, পাখি দুইটা এখানে পানি খাইতেছে। আমি আপনাদেরকে এতক্ষণ আমরা এখানে অফিস আদালত দেখাইলাম। তো এখন আমরা এখান থেকে চলে যেতেছি। আসলে আজকে শেষ নাই, আজকে শুরু হয়েছে, শেষ হইবে না, এরকম একটা অবস্থা। এখান থেকে এখন বিদায় নেওয়ার পালা। এখন আমরা কোথায় যাব জানি না, তবে হাঁটতেছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সাথেই থাকেন, আজকের ভিডিওটা অনেক কিছু দেখতে পারবেন। সৌদি আরবে আসলে অনেক গাড়ি ঘোড়া, তো রাস্তায় কোনো জ্যাম নেই, কারণ এই দেশের যে ট্রাফিক আইন বা ট্রাফিক যে আইন শৃঙ্খলা, অনেক সুন্দর একটি আইন শৃঙ্খলা। আর তাদের ট্রাফিক সিগনালে কোনো পুলিশ টুলিশ দেখা যায় না, এটা অটো ট্রাফিক সিগন্যাল বাতি জ্বলে, অটো সবকিছু অটো সিস্টেম করা আছে। এখন আমরা চুরি পথে না, অরিজিনাল পথে ঢুকতেছি, ওই পাকিস্তানি পার্কের। দেখেন পার্ক, এই পার্কে অনেক দেশের অনেক মানুষই খেলাধুলা করে। এখানে দেখেন বাঙালি মানুষরা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে। এটা কি গাছ? সৌদি আরবের বড়ই গাছ। দেখেন ছোট ছোট বড়ই ধরছে, তো ক্যামেরা আসলে বাঁচতেছে না বড়িগুলা। এই যে দেখেন বড়ই, ছোট একটা বড়ই, এটা হলো বড়ই গাছ। কোনো কাটা দেখতেছি না বড়ই গাছে। দেখেন সৌদি আরবের বড়ই গাছ, কোনো কাটা কাটা নেই। এই সাইডে বাঙালিরা খেলতেছে, আর ওই যে দেখেন ওই পাশে পাকিস্তানিরা, আর এই পাশে আছি আমরা ভিডিও নিয়ে এবং ফটো নিয়ে ব্যস্ত। তো এখান থেকে আমরা চলে যাইতেছি পাকিস্তানি পার্ক থেকে। তো দেখি আমরা কোথায় যাইতে পারি। আমরা যে চুরি করে এখন একটা চিবাগুলি, চিবাগুলি তো এটা, এই কি চিবাগুলি না নিটা চিবাগুলি, তো এটা তো ঢাকার গুলি। তো রাইতে যদি বাইরে দেখলা দিলে কি করে। তো এখন হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি পার্কের কাছে। আসলে এটা পার্ক না, এটা মাঠ বলতে পারেন। তো দেখেন আমরা গাইতেছি পার্কের গান, আর উনি গাইতেছে উনি গাড়ির গান। এই যখন পরিস্থিতি তখন বাঙালিদের নিয়ে দেখে গেল নাকি, বাঙালিদের নিয়ে ব্লগের কোনো আগা মাথা কোনো কিছু। ব্লগটা হলো গিয়ে আবল তাবল। হ্যাঁ, তো এটা হলো গিয়ে আরেকটা, আসলে এটা পার্ক না, পার্ক বলে এখানকার সবাই পার্ক বলে, তবে এখানে যা আছে সব খেলার, যে ফুটবল খেলার জায়গা আছে, ক্রিকেট খেলার জায়গা আছে। এটা হলো পার্কের সাইডের যে এলাকা। এখন আমরা এই পার্কে প্রবেশ করব। তো দেখেন আজকে কয়টা পার্ক আমরা ভিজিট করতেছি। না আর চুরি রাস্তার জীবনও হইতাম না। তো এই পার্কে আসলে অনেক মানুষ, দেখেন এই পার্কে প্রচুর মানুষ, যা আপনারা গুণে শেষ করতে পারবেন না। কারণ এই মাঠে আছে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে, আছে এবং ছোট ছোট সোনামণিদের জন্য আছে এরকম ব্যবস্থা, তাদেরও আছে। তো দেখেন এখানে সবাই আড্ডা মারতেছে। আর এখানে যতগুলো লোক দেখতেছেন না, এইখানে মনে হয় না 99% মানুষ কিন্তু সিলেটের, আর 1% মানুষ আছে তোমার অন্যান্য ডিস্ট্রিক্টের। এই যে দেখেন এটা হলো বড় একটা ফুটবল খেলার মাঠ। মানুষ দেখেন ভাই, মানুষ এখানে বাদাম টাদাম বেচতেছে। আমাদের দেশে আসলে আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে আমরা এই পার্কে মনে হয় আমরা ভিডিওর জন্য
টিকিট লাগে না। আমাদের দেশে যদি এরকম পার্ক হইতো বা এরকম একটা মাঠ হইতো, খেলার মাঠ হইতো, বলেন আপনারা কত টাকা লাগতো এই মাঠে খেলতে গেলে? আসলে এখানে কোনো মাঠে খেলতে গেলে কোনো টাকা লাগে না, আর এখানে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। ছোট ছোট সোনামণিদের জন্য এরকম আর খেলার মাঠ। সৌদি আরব আসলে প্রত্যেকটা এলাকায় এরকম বানিয়ে দেয় সরকারি প্রকল্প থেকে এখানে মাঠ তৈরি হয়। আসলে এখানে এইগুলোকে মাঠ বলে না, দেখেন অনেক সুন্দর। তো এখানে মানুষের রোদ খাচ্ছে, মানে মিষ্টি রোদ, ওই রোদ পাচ্ছে। আসলে এখানে দেখছেন অনেক মানুষ। আর আমাদের বাংলাদেশের পার্ক হলে এখানে দেখলেন কবুতরের জোড়া, শুধুমাত্র কবুতরের জোড়াই দেখতে পারলেন বুঝছেন। এই পার্ক, আমরা এখন এই পার্কের দিকে বের হয়ে গেলাম, যাইতেছি সামনে। তো দেখা যাক কোথায় যেতে পারি। খাওয়ার জন্য আসছে, দেখেন। চানাচুর 1 প্যাকেট 1 রিয়াল, বাংলার 32 টাকা। কি অবস্থা কামাল ভাই? এখন দেখাইতেছি সবাই। তো বাংলাদেশি ডাইল বাদা না, প্রাণ কোম্পানি ডাইল বাদা, বাংলা বিউটি প্রোডাক্ট, বিদেশের মাটিতে দেশি প্রোডাক্ট। তো গাইস, দেখতে দেখতে ভিডিও শেয়ার পর্যায়ে চলে এলাম আমরা। আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।